হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী তৈরি করলাম আপনাদেরকে জাস্ট শেয়ার করে নিব, তো আপনারা দেখতেই থাকেন। তো এই তো আমি হাতের তৈরি কয়েকটা রুটি আপনাদেরকে শেয়ার করব। ফুলে অনেক সুন্দর টইটুম্বর হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ মজা। হাতের বানানো রুটিগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। অনেক আপুরা ভাইয়েরা আমার ভিডিও শেয়ার দিন, আর শেয়ার দেখলে আমার অনেক খুশি লাগে, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাই। রুটিটা কিভাবে বেলে নেই আপনারা সাথে থাকেন আর দেখতেই থাকেন। তো ডুটা তৈরি করার আমি দেখাইনি, সবাই ডু তৈরি করতেও জানে আর রুটিও বেলে নিতে পারে। তো আজকে আর ব্লগটা কি তৈরি করলাম শুধু এইটুকুই আপনাদেরকে শেয়ার করে নিলাম। তো আমি এবারে রুটির উপরে কিছু তৈল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি বেলে নিব। এইভাবে রুটি তৈরি করে নিলে অনেক সুস্বাদু হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি আবারও বেলে নিব, নিয়ে আমি ফ্রাই প্যানে রুটিটা ফ্রাই করে নিব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। তো একটি ফ্রাই প্যানে আমি সামান্য বাটার আর সামান্য তৈল দিয়ে দিলাম। তো বাটার আর তৈল মিলে রুটিটা ফ্রাই করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার বড় মেয়েটি 2 সপ্তাহ ধরে জ্বর, অসুস্থ, তো বলছে আজকে আমার হাতের বানানো রুটি খাবে, তাই আমি ঝটপট তৈরি করে নিলাম। আর যারা নতুন এখনো এভাবে রুটি তৈরি করেননি, তারা এইভাবে রুটি তৈরি করে দেখবেন, অসাধারণ একটি মজাদার রুটি তৈরি হবে। হালুয়া দিয়ে অথবা আলু ভাজি দিয়ে অথবা মিট দিয়ে যেভাবেই চান খেতে পারবেন। অনেক সুস্বাদু একটি রুটি, আর এই রুটি থেকে কয়েকটি বাজও বের হবে যদি আপনি এইভাবে বেলে রুটিটা তৈরি করতে পারেন। আমার সময় ছিল না, 10 মিনিটের ভিতরে আমি ঝটপট তৈরি করে নিলাম। আর একটু সময় নিয়ে করলে আরও সুন্দর হতো আর আরও ভালো লাগতো। আর রুটিটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। তো আমার ভিডিওর যে কোনো একটি অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে অতি সহজে পেয়ে যাবেন। আর রুটির কালারটা কিন্তু নাইস হয়েছে, আর যেহেতু একটু ঘি আর তৈল দিয়ে ভেজে নিলাম, আর অনেক সুন্দর একটি স্মেলও আসছে। আর আশা করি আমার এই রুটিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু রুটি একদিকে ফ্রাই করছি আর একদিকে কিন্তু খাওয়া শুরুই হয়ে গেছে। তো সবগুলো আর আমি আপনাদেরকে শেয়ার করে নিই, টুকটাক শেয়ার করে নিলাম। তো পুরনো একটি কথা না বললে নয়, তবুও যেন বলতে হয়। ভিডিওর শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। তো আশা করি আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগে আর অনেক আনন্দ লাগে। আর আশা করি আমরা একে অপরকে এভাবে সাপোর্ট করলে সবাই এগোতে পারবো ইনশাআল্লাহ। তো প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে এবং বিভিন্ন পেজে। তো আজকে আমি 2টি শুটকির কারি রান্না করেছি, অবশ্য আপনাদেরকে শেয়ার করব। তো কচুরলতি, মুখে চিংড়ি আর শীতল শুটকি, তো এটা আমার আগের ব্লগে দেওয়াই আছে। আর আজকেও আবার নতুন করে রান্না করে নিলাম। তো অবশ্য আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো কচুরলতিটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এভাবে হালকা সিদ্ধ করে নিলে আর চুলকানোর সম্ভাবনা থাকবে না। তাই তো আমার একটি ব্লগ চলে আসছে, এবারে আমি নামিয়ে নিব। চলুন রান্না করতে যাই। তো এবারে আমি রসুন বাটা দিয়ে দিলাম পানিতে। আমি তৈল ছাড়া রান্না করব। তারপর আমি সামান্য হলুদও দিয়ে দিব, তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। তো একে একে সব মশলাগুলো আমি এখানেই দিয়ে দিব। তো এই তো মশলাটাও দিয়ে দিলাম। তারপর সামান্য কারি পাউডার অ্যাড করে নিলাম। অনেক ভাইয়েরা মেসে থাকেন, শুটকি পছন্দ করেন কিন্তু রান্না জানেন না, দেখে শিখে নিতে পারেন, একটু হলে উপকারে আসবে। তো বাটা পেঁয়াজ অ্যাড করে নিলাম, এখন মিক্স করে নিব আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম।
এই তো মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর ব্লগটাও চলে আসছে। এবারে আমি চিংড়িটা দিয়ে দিব। তো কসুরলতি আমার ব্লগে দেওয়া আছে। তো আজকে কি রান্না করলাম জাস্ট এগুলা আজকে শেয়ার করে নিলাম। তো এই তো এবারে আমি ওই সিদ্ধ করা কসুরলতিটা আর মুখিটা একসাথে দিয়ে দিলাম। শীতল শুটকি জাল দিয়ে তার কাঁটাটা নিচে থাকবে আর উপরের ঝোলটা আমি ওই লতিতে দিয়ে দিব। এই তো আমার শুটকির কারিটা রান্না হয়ে গেল, কসুরলতিটা। আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লাগবে। শুটকি কারি রান্না করব, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, তাও শুটকি। তো বোয়াল মাছের শুটকিটা বোনা করব, অবশ্যই আপনারা সাথে থাকেন আর আপনারা দেখতে থাকেন। তো শুটকিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সাথেই থাকেন। তো চলুন রান্না করতে যাই। তো এই তো এই কড়াইতে আমি পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম আর তৈলটাও গরম হয়ে চলে আসছে। আর এবারে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর সামান্য হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এবারে আমি বাটা পেঁয়াজ অ্যাড করে নিলাম, নিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু বড় মাছের শুটকি লবণটা আমি একটু কম দিয়েছি, লাগলে পরে দিতে পারবো। এখানে আমি মরিচ আর কারি পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। এখানে আমি সামান্য পানি অ্যাড করে নিব, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তৈলটা একদম উপরে চলে আসছে। আর আমি কয়েকটা মরিচও দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ডেকে নিলাম। তো আমার শুটকির কারিটা কেমন হলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আসবেন আশা করি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো যারা কাছে কিংবা দূরে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবার জন্য শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি। তো সবাই ফুল ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।